হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার জান্নাতে গেলেন, সুন্দর পোশাক আমার নবী পাকের জন্য নিয়ে এলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল যাও, আমার হাবিব শুয়ে আছে উম্মে হানির ঘরে, আরাম করে, খবরদার যেন আরামে ব্যাঘাত ঘটাবে না। ও জিবরাইল আলাইহিস সালাম, আয় আল্লাহ উম্মে হানির ঘরে শুয়ে কিভাবে তাকে জাগাবো আল্লাহ? আমার আল্লাহ বলেন, আমার এই ভুল গেলে মান নিয়ে যাক, 70,000 তাদেরকে নিয়ে এসেছে, বাইরে রেখে আপনার ঘরের ভিতর দি আর আপনার ছাদের ওপরে দি। আল্লাহ পাক বলেন, জিবরাইল তোমার যে 6টা ডানা দিয়েছি, শুধু একটি ডানার একটি পাখা দি অল্প একটু ধাক্কা দাও, ওই ছাদ ছিদ্র হবে, আর ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোমাকে ভিতরে ঢুকাবো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। এমনি সময়তে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার হাবিব যখন আরাম করে, আপনি আপনার জিহ্বা দিয়ে আমার হাবিবের কদমে চুমা দাও। এই পায়ের মিডলে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিহ্বা লাগালেন, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আমিনের পুরো দেহটা নূরের বানিয়েছিলেন, আর জিহ্বাটা ইয়াকুত দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ঠান্ডা ঠান্ডা যখন আমার নবী পাকের কদম মোবারকায় লেগেছে, আপনার আমার নবী চোখ মোবারকা খুলে দিয়েছেন। চোখ মোবারকা খুলে বলছেন, জিবরাইল আখিয়া জিবরাইল, ভাই জিবরাইল খবর। সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দিদারে নিয়ে যাওয়ার জন্য আমি জিবরাইলকে বোরাক সহ পাঠিয়ে দিয়েছে। আমার নবী উঠলেন, উজু বানালেন, ঘটনা লম্বা, আমি ওদিকে বেশি থাকতে গেলে হবে না, আগিয়ে যাব। এমন সময়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা নিলেন, বোরাকে চাপাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠতে চাচ্ছেন, বোরাক কান্না করে উঠেছে, তোমার আবার কি খবর? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার কাছে বলতে চাই, আজ আপনি আমার উপরে যাবেন। হাসরের মাঠে যখন আপনি জান্নাতে যাবেন, তখন যদি আপনি আমার উপরে যান তাহলে তো খুবই সুন্দর হবে, আর যদি আপনি আমাকে বাদ দেন তাহলে হুজুর আমি হতভাগা হব। আমার এই আরজি আপনাকে কবুল করতে হবে। নবী আমার কান্না করেন, জিবরাইল আমি সুন্দর পোশাক বোরাকে যাব, আর আমার উম্মত পুলসিরাত পার হতে পারবে না। আমি নবী এই বোরাকের পৃষ্ঠে উঠতে চাই না। ওরে আমার সোনামানিকের, আমার জন্য যদি ভালো গাড়ি নিয়ে আসে আমি সেই গাড়িতে রওনা দিতে পছন্দ করি, কিন্তু আপনার আমার নবী বলেন, আমার উম্মতের কথা আগে বলো, আমার উম্মতের খবর কি হবে? জিবরাইল আমিন আবার গেলেন, আল্লাহ পাক জানালেন, হাবিব যারা আমার ও তোমার হবে, আমি আল্লাহ পাক চোখের পলকে পুলসিরাত পার করাবো। কি গো, আমরা যদি নবী না হই তো পুলসিরাত পার হব তো? জান্নাতে যাওয়ার রাস্তা জাহান্নামের উপরে, যার নাম পুলসিরাত। আব্বাজি আমার চলুন আগে, খবর এসেছে আমার নবী পাক বোরাকের উপরে আপনার কিনা চাপলেন। নবী পাক সমস্ত কিছু আল্লাহ কবুল করলেন, বোরাকে নেবে উঠে চলে যাচ্ছেন মসজিদে আকসা। আব্বা আমার জিবরাইল আমিন গেলেন, আজান দিলেন, তাকবীর হলো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই উপস্থিত। এখন আমি আপনাদের বলতে চাই, বাবা আমি আমিনুদ্দিন এখানে আসবো, ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকী হুজুর আসবেন, অন্য অন্য ওলামায়ে কেরাম আসবেন বলে আপনার মাইকে প্রচার দিয়েছে না দেননি? কিন্তু আমার আল্লাহ পাক তখন কি দিয়ে প্রচার দিলেন? অনেকে হ্যান্ডবিল ছাপিয়ে প্রচার দেয়, অনেকে মাইক প্রচারে বার করে, আর আমার আল্লাহ নবীকে মিয়ারাজে ডাকছেন, কিভাবে প্রচার দিলেন? ওরে আমার সোনামানিকেরা, আদম থেকে ঈসা নবী সব ইন্তেকাল করেছেন, পর্দায় গেছেন, সবাই আবার উপস্থিত হয়ে গেছেন। কিভাবে দিলেন? এটাই তো আমার আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক ওই নবীগুলোকে পাওয়ার দিয়েছেন, তাদের কলবে পাওয়ার আছে, কারণ আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহ আমার প্রায় 4 জায়গাতে দিয়েছি। 1 নাম্বার নবীনদের কাছে, 2 নাম্বার সিদ্দিকিনদের কাছে, 3 নাম্বার শুহাদাদের কাছে, 4 নাম্বার সলিহিনদের কাছে। এই সলিহিনের বাংলা মানে হলো আল্লাহর নেককার ব্যক্তিত্ব, যাদেরকে আমরা আল্লাহ পাকের আউলিয়া বান্দা বলে জানি। কথা বুঝেছে বাবা? অনেক কথা। তাহলে প্রচারের মাধ্যমে আমিনুদ্দিন এসে, তাই আপনারা যদি কারোর সঙ্গে না বলতো, খালি কমিটির একজন ধরে আমার সঙ্গে যোগাযোগ, তার সঙ্গে আর আমার সঙ্গে কথা হইতো, তা আপনারা এত লোক হইতেন? মাইকের আওয়াজ হলে নেই তো কিছু হইতেন?
হ্যাঁ গো, কিন্তু এত লোক দূর দূরান্ত থেকে কেউ আসতো? তো কোথায় আদম নবী, কোথায় ইব্রাহিম নবী, কোথায় শীষ নবী, কোথায় বাবা জাকারিয়া নবী? এক কথায় সমস্ত নবীগণ উপস্থিত। আমার আল্লাহর কি শান, জোরে কোন সুবহানাল্লাহ। এখন জিবরাইল আমিন বলেন, নবী আপনি নামাজ পড়ান, নবী ইমাম, সব নবী মুক্তাদি, জোরে বলেন। জিবরাইল আমিন আমার নবীজিকে ধরে সামনে দিলেন, নবী পাক নামাজ পড়ালেন, 2 রাকাত নামাজ। কয় রাকাত? আচ্ছা তখন কি নামাজ এসেছে? আসেনি না? তাহলে আমার নবী কিসের নামাজ পড়াচ্ছে? এ কথা বলো মৌলবীরা বলতেছ না। ওটা যে কিসের নামাজ পড়িয়েছে এটা জানার জন্য আপনাকে গুরু ধরতে হবে। এখনো তো নামাজের বিধান চালু হয়নি। হয়েছে কি? মিয়ারাজে যাবেন তাই আনবেন। তাহলে আদম থেকে ঈসা নবীকে আল্লাহ রসুল নিয়ে নামাজ পড়লেন যে 2 রাকাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পড়লেন, সূরা ফিল পড়লেন, মানে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে মানে আমার ভাই বলছেন একটু কাবা ধ্বংসের কথা বলতে, তা আমি একদম ওই জায়গায় আবার এসে গেছি। একটুখানি বলি দেবো, কারণ ওই কাবা ধ্বংসের কথা বললে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মনে হয় ঘটনাটা উনি শুনতে চাচ্ছিলেন, কিন্তু আসলেও সম্ভব না। কারণ ও পৃষ্ঠা বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী ইউটিউবে অন্তত 8-10 জায়গার আছে, ও থেকে শুনে নেবেন। কাবা আল্লাহর ঘর, পৃথিবীর মিডল স্থল হলো কাবা। আর ওই কাবার উপরে আছে ফেরেশতাদের কাবা, যাকে বলা হয় বাইতুল মামুর। ফেরেশতাদের কাবার নাম বাইতুল মামুর, আর আদম জাতের কাবার নাম কাবা বাইতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? জি, খেয়াল রাখবেন। এই কাবা ধ্বংস করার জন্য বাদশাহ আবরাহা এসেছিল সহস্র হাতি নিয়ে। আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র পাখি 3টি করে পাথর দিয়েছিলেন, 2 ডানায় 2টো আর ঠোঁটে 3টে পাথর দিয়ে ওই আবরাহা বাদশার কবল থেকে আল্লাহ তার ঘর হেফাজত করে নিয়েছিলেন। কথা বুঝেছেন? কোন পাখি দিয়ে? আবাবিল পাখি। 3টে পাথর। কয়টা পাথর? 3টি। অনেক কথা। আজ যে বাদশাহ আবরাহা একে সোয়াইম গোত্রের মানুষ ধরে নেয়, ওখানে আটক করে আল্লাহ পাক পাথর দিয়ে আবরাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছে। ওইখানে একজন মহিলা ছিলেন যার নাম ছিল হামহামা উর্ফে কবুতরি। বাবা, এই হামহামা উর্ফে কবুতরি, এই মেয়েটাই হয়েছিল পরবর্তীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাপও ছিল দাস ছিল, চাকর ছিল, খালফের ঘরের চাকর ছিল। বাবা খালফ মারা যাওয়ার পর উমাইয়া বসলো। বাবাজি আমার, বাপ চাকরের সাথে বিয়ে হয়েছিল। এই হামহামা উর্ফে কবুতরির ঘটনা আছে, শুনে নেবেন। যাই হোক, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাবাকে আল্লাহ হেফাজত করলেন, এই কাবার ছাদের উপরে একবার আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে দিয়েছেন। জোরে বলেন। কাবার ছাদে তুলে দিয়েছেন। আমার নবী, আপনার নবী বলেন, বেলাল তুমি আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি ইতিপূর্বে কাবা শরীফের দিকে মুখ করে আজান দিয়েছি, কিন্তু আজ কাবা আমার পায়ের নিচে, আমি কোন দিকে ফিরে আজান দেব? আপনার আমার নবী বলেন, বেলাল তুমি আমার দিকে ফিরে আজান দাও, কারণ আল্লাহ পাক যদি তোমার নবীকে সৃষ্টি না করতে কাবা তৈরি হতো না। আমাদের নবী কাবার কাবা। আমাদের নবী এত পাওয়ার। যাই হোক না বাবাজি আমার, আগিয়ে চলুন না কেন। পৃথিবীর জমিনে আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। প্রথম রাকাতে সূরা ফিল পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়লেন। 2 রাকাত নামাজ হলো। নামাজ সমাপ্তের পরে আপনার আমার নবী আপনার ওখান থেকে রওনা দেবেন। সব নবীরা আমাদের নবী মোবারকবাদ জানিয়েছেন। আমার নবী ওখান থেকে রওনা দিলেন। বাবা, 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4, 5, 6, 7 সব আসমান ভ্রমণ করে আমার নবী দেখলেন জান্নাত, আমার নবী দেখলেন জাহান্নাম। যখন জান্নাতের কাছে গেছেন, জান্নাতে একজন নবী আছেন, যে নবীর নাম ইদ্রিস নবী। জোরে বলো। আপনারা হয়তো বলেন, হুজুর আমরা আলেমের মুখে শুনেছি আখিরি জামানার নবী আর উম্মাত না যাওয়া পর্যন্ত কোনো নবীকে জান্নাত দেবে না, তা আপনি ইদ্রিস নবী আগের থেকে জান্নাতে আছে? জি বাবা, এটা আমার কথা না, ইদ্রিস নবী আগে থেকেই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের ভিতরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের কাছে গিয়ে বলছেন, ভাই ইদ্রিস আপনি কেমন আছেন? বলছে আমি ভালো, কিন্তু আমি
হাজার হাজার বছর ধরে ঘুরে বেড়াচ্ছি হুজুর, এখনো জান্নাতের একটা গলি শেষ করতে পারিনি। জান্নাতের একটা গলি, মনে করেন আপনাদের মসজিদে আসতে গেলে একটা গলি পথ, হুজুর আমি একটা গলি এখনো শেষ করতে পারিনি জান্নাতে। তাই কি দেখছেন আপনি? ওগো আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইদ্রিস নবী দেখি যেখানে যাই, আখিরি জামানার নবীর উম্মতের ঘর, আখিরি জামানার নবীর উম্মতের মহল, আখিরি জামানার নবীর উম্মতের মহল, এমনিভাবে সব লেখা আছে, এক এক জায়গাতে নাম লেখা আছে। ওগো দরুদি, আমি জান্নাতে আছি, আমার ক্ষুধা লাগে না, পিপাসা লাগে না, পায়খানা লাগে না, পেশাব লাগে না, আল্লাহর দয়াতে জান্নাতে ঘুরি, যেখানেই যাই আপনার উম্মতের ঘর দেখতে পাই। আচ্ছা, আমরা কি ওই জায়গায় আমার কি নাম আছে বলে মনে হয়? আছে? আমার কি মতন চিটিং বাজে দাড়ি কেটে শেষ করে ফেলেছি, বলতে আমরা নবী জান্নাতে যাবো, মনে হচ্ছে মামুর বাড়ি যাবে। জান্নাতি লোক এখন খুঁজে পাওয়া যায়? 1999 জন জাহান নামে যাবে, একটা জান্নাতি হবে। কথা বুঝবেন ভালো করে। আব্বাজি আমার সোনামানিকেরা, জান্নাতের খবর আমার নবী পাকে হযরত ইদ্রিস নবী দিলেন, জান্নাত আমার নবী ভ্রমণ করলেন। আব্বাজি আমার ওখান থেকে আপনার কিনা আমার নবী জাহান্নামের কাছে গেলেন, জাহান্নামে দেখে আপনার নারীরা বেশি বেশি করে জ্বলতেছে। আমার নবী পাক বলেন, জিবরাইল এই মহিলারা জ্বলে কেন? আব্বা আমার নবী আমার জানিয়েছেন, মহিলারা জাহান্নামে জ্বলার দুটি কারণ, একটি বেশি করে বাবাজি আমার মহিলারা স্বামীর নাশুকরিয়া করে। কয়েকটা কারণ বলেছেন, তার মধ্যে আমি দুটো বলছি শোনেন। মহিলারা নাশুকরিয়া মানে আপনি আপনার স্ত্রীকে সব এনে দিয়েছেন, এনে দেওয়ার পরে আপনি হয়তো বাজারে গেছেন, নকপল বাজারে আপনি গেছেন, অথবা আপনি মসন্দপুর গেছেন, তা বলতে হ্যাঁ গো তুমি যখন যাচ্ছ তা আমার জন্য একটা ভালো দেখি ব্লাউজ এনে দিন। আপনার স্ত্রী বলেছে, আপনি গেছেন, এখন গিয়ে অন্য কাজ কামে আপনার সে ব্লাউজের কথা আর মনে নাই। বাড়ি এসেছেন, আসার পরে বলছে সে কই আমার সেটা কই, যা আমি ভুলেই গেছি, একদম মনে নেই। তখন কি বলছি জানেন? তুমি কোন দিনটা আমার একবার চাওয়াতে জিনিস এনে দেছো বলো দিন? তোমার তো অন্য লোকের কথা মন থাকে, তোমার তো আমার কথা মনে থাকে না। এরম বলে না এরম জিনিস? কি গো না, তোমার বাড়ি আমি আসলাম একটু শান্তি পাইনি। যদি আপনি জিজ্ঞাসা করেন, যান প্রত্যেক বাড়ি জিজ্ঞাসা করে আসেন, মা কেমন আছেন? 3টে ছেলের মা হয়েছি, এখনো শান্তি পাইনি। আব্বাকে যদি জিজ্ঞাসা করি, আব্বা কেমন আছেন? আমার আম্মা কেমন? অচল, ঠেলি ঠেলি চালাচ্ছি, ওই নিয়ে সংসার করা যায়? জ্বলিয়ে যায়, তাও চুপ করে থাকি, কি করো? ভুল বলতে না ঠিক বলতেছি? আর অন্য জায়গার কলা গাছ আমরা বাড়ি নিয়ে আসি, একটা একটা কলা গাছ, এই কলা গাছ এসে শ্বশুর শাশুড়িকে তো ভাত দেয়ই না। আর বৃদ্ধাশ্রমে সব মার বাপ এখন বৃদ্ধাশ্রমে যাচ্ছে, ঠিক বলছি না ভুল? ও নিজের ভাত অন্যতে রান্না করে দিলে ভালো হয়। আমার মা, এই জন্য আমি আগেই বলেছি, নায়িকা হইও না, মা হও। শুনুন, আপনি যদি আপনার মায়ের দিকে তাকান, বাপের দিকে তাকান, তো কবুল হওয়া হজের সওয়াব আপনার নামায় আমলে লিপিবদ্ধ হবে। আমি আমিনউদ্দিন যদি মক্কা মদিনায় যাই, হজের আরকান পালন করে আসি, 4 লাখ টাকা ব্যয় করলাম, হজ কবুল হতেও পারে নাও, কিন্তু মায়ের মুখের দিকে যদি তাকিয়ে আপনি মায়ার নজরে বলেন, ইনি আমার মা, আল্লাহ ইনি আমার গর্ভে ধারিণী, কত কষ্ট করে লালন পালন করেছে, ইনি আমার পিতা, আল্লাহ সেই পিতা যার জন্য আজ আমি দুনিয়ায় আছি, জি মাথার ঘাম পায়ে ফেলি আমাদের লালন পালন করেছে, এই মায়ার নজরে যদি আব্বা মায়ের দিকে তাকায়, তো কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। আজ সেই বাপ মা আমাদের কাছে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, আমরা জালসা দিয়ে করবো কি রে বাবা? কি লাভ? নিজেকে তো চিনলাম না, আবার যাদের দ্বারায় দুনিয়ায় এলাম তাদেরকেও মানলাম না। কি দরকার? আমার থেকে তো পশুরাই ভালো ছিল, ঠিক কিনা বলেন? রাগ হবে অনেকের। তাই আমি আগেই বলেছি, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে শোনা যায়।
আব্বাজি আমার সোনা মানিক, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা যাচ্ছেন, জাহান্নামে মহিলারা আপনার কিনা থাকবে, তারা স্বামীর নাশুকরিয়া করে, অল্পতেই স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আর স্বামীর প্রতি আপনার বদনাম করে, তোমার ঘরে এসে আমি শান্তি পেলাম না, এই কারণে মহিলা জাহান্নামে জ্বলবে বেশি। ও জননী মা খালা, আমার নবী সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, পৃথিবীর জমিনে যেন আপনারা এমন কথা স্বামীর জন্য বলবেন না। স্বামীর ঘর নারীদের আপন ঘর, বাপের ঘর বাপের লয়, এটা মহিলাদের জন্য আপন ঘর নয়। স্বামীর ঘর, স্বামীর পিতামাতা, তার ঘরটাই হলো তাদের জন্য জান্নাতের টুকরা বলা হয়েছে। যদি কেউ স্বামীর ঘরে আনন্দিত মনে কাজ কাম করে, তাহলে তার জন্য জান্নাতে মহল তৈরি হয়। কথা বুঝেছেন? আর এখনকার মেয়েরা স্বামীর ঘর ভালোবাসে না, বাপের ঘর ভালোবাসে বেশি। শ্বশুর শাশুড়িকে তো এক চোখে দেখতে পারে না। কারণ আমি আর অনেক জায়গায় বলেছি, একটাই কথা বলি বাবা, শাশুড়ি হবেন না মা হন, আর বৌমা হবেন না মেয়ে হন। যদি মেয়ে হতে পারে আর শাশুড়ি না হয়ে মা হতে পারে, তাহলে আর অশান্তি থাকবে না। ও শাশুড়ি বলে, মুখে বলে না 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 আমি তো আমার মেয়ের মতন দেখি, তা তুমি তোমার মেয়ের মতন দেখো, তা তোমার মেয়ে যদি কোনো ভুল করে তুমি পাশের বাড়িকে তো গল্প করো না, আর বৌমা যদি একটু ভুল করি ফেলে তো পাশের বাড়িকে গল্প করো, আর বলি না আমার বৌমা এই করি। ঠিক না ভুল বলতে দি? আসলে মুখে বলে আমি মেয়ের মতো দেখি, চিটিংবাজ, বদনাম করে লোকের কাছে। আর যিনি মেয়ে বলছে হ্যাঁ আমি তো মেয়ের মতনই, আমার মার মতনই দেখি, দেখবেন মা যদি অসুস্থ হয় বা ক্লান্ত হয়, কোনো কাজে কষ্ট করে করছে মা, মেয়ে মা তোমার করতে ওটো দিন আমি একটু করে দেই, হ্যাঁ বলে। আর বৌমা ও করতে করুক দিন, ভাত দেই ফিরিতি খায়, আবার কাজ করবে না তো এমনি খাই দেবে নাই। ঠিক বলছি না ভুল? আমি বুঝাতে চাচ্ছি বাবা, জালসা দিয়েছেন কিছু নিয়ে যান বা লাভ আছে। তাহলে মেয়ে হন বৌমা নয়, আর মা হন শাশুড়ি নয়, দেখবেন সংসারে শান্তি ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরও একটা কথা বলে যাই, স্বামী আর স্ত্রীর জন্য যারা নতুন বিয়ে শাদী করছেন, বাবা যদি স্বামী স্ত্রীতে কোনো গণ্ডগোল হয়, খবরদার আপনি আপনার কথা যেন পাশের বাড়ি থেকে বলবেন না, অন্য কারোর সঙ্গে বলবেন না আপনাদের গণ্ডগোলের কথা, কারণ ও সুযোগ পেলে আপনাকে সবল মারবে, মারবি। জেনে নিন কোথায় বলবেন। আপনাদের সংসারে শান্তি নেই কেন? তার কারণ আছে। আপনার যদি অসুবিধা হয়, যখন স্বামী রেগে যাবে, তা বিবি চুপ থাকবে, কথা কইবে না, তাহলে বলো মার হবে না। আর যদি মুখ চালায়, লাঠি পাচনের বাড়ি এত দেওয়া দেবে, বন্ধ হবে না। খবরদার চুপ থাকবেন। অনুরোধ করি যে স্বামী যখন দেখবেন যে রেগে গেছে, যাই বলে বলুক, চুপ থাকবে। আর যখন স্বামী দেখবে যে স্ত্রী রেগে গেছে, তখন স্বামীও চুপ থাকবে, কোনো কথাই বলবে না, যা পারে বলুক। দেখবেন 2-5 মিনিট পরে ও আপনি চুপ হয়ে যাবে, ওই রাগটা ভালোবাসায় পরিণত হয়ে যাবে। তারপরে আপনি তাকে দুটো কথা শোনান, বলেন, দেখুন মেনে নেবে। মানে রাগ হলো হারাম, আগুন, তাহলে আগুন যদি ধরে সেইখানে যদি আপনি আরো আগুন দেন, তাহলে গন্ডগোল তো হবে না, কমবে না বাড়বে। আর ঝগড়ার কথা, নিজেদের গন্ডগোলের কথা কাউকে বলবেন না। পারলে নিজের মাকে বলবেন, বাপকে বলবেন, শ্বশুরকে বলবেন, শাশুড়িকে বলবেন, নিজের বাপের বোন ফুপুকে বলবেন, নিজের মায়ের বোন খালাকে বলবেন। এরা আপনার ক্ষতি করবে না, এরা আপনার নিজের গন্ডগোলের কথা বন্ধু বান্ধব পড়োশি কারোর সঙ্গে বললে সুযোগ পেলেই সবল মারবে। কথা বুঝেছেন আমার? ভালো সংসারী হন, ভালো আল্লাহওয়ালা হন, মা বাপের খেদমত করুন, নারীরা স্বামীর সেবা করুন, আর স্বামীরা স্ত্রীকে ভালোবাসুন। সুবহানাল্লাহ বলে। বাবাজি আমার অনেক কথা বলতে বলতে এখানে এসে গেছি। মিয়ারাজের কথা, হযরতে নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়ারাজে গেলেন। এখন বোরাক থেমে গেল, সিদরাতুল মুনতাহায় আমার নবী। কোথায়? সিদরাতুল মুনতাহায়। গজল বলা আছে,
जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधार परे तो जल पड़ेंगे पर मेरे नबी जी आगे चल पड़े वो सिदरा से निकल पड़े जमीन पुकार उठी यही नबी 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 জিবরাইল বলেন হুজুর আমি আর যাব না, এটা বর্ডার, আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আর আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। এখন অনেক ডিগ্রিধারীরা নবীকে বলছে নবী আমার গাঁও, নবী আমাদের মতো মানুষ, বলুন নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন বলছে হুজুর আপনি আমার মতো নয় যে বাধা দেব, আর আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আপনি যান। তা জিবরাইলের থেকে এরা বেশি জ্ঞান অর্জন করে না? কি বলেন? এরা জিবরাইলের থেকে বেশি জ্ঞান অর্জন করেছে, ওই জন্য আমি ওই ডিগ্রিধারীগুলোকে দেখতে পাইনি একবার, আমার সঙ্গে চলে না। এই জন্য বলেছি আমরা ডিগ্রির পাগল নয়, কামলিওয়ালার মহাব্বতের পাগল। ভালো বুঝবেন আমার কথাগুলো। এখন নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিয়ারাজে যাচ্ছেন, এই নবী অনেকটাই বলা। দামান দামান ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে, তিনি তো শাফিউল মুসনাবিদ রহমাতাল লিল আলামিন রাসূল আল আরবি নবী 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 নবী। খেয়াল করেন, নবীজি নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর, মানে ফেরেশতা জিবরাইল পর্যন্ত চুমা দেয়, কদম চুমে জান্নাতি হুর। এত বড় এহসান জাত বিয়াদবি করলি তাগাত, সোজা তো খেতে যাবি নবী 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 নবী। জোরে বলো, আমার নবী ছাড়া কিছু নেই বাপ। অনেক নাত আপনি শুনে নেবেন, অসুবিধা নেই। আর রসুল আমার গেলেন, আল্লাহ পাকে ওখান থেকে এলো রফ রফ, নবী আমার গেলেন। এমন সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নালাইন পাক খুলতে যাচ্ছেন। আল্লাহ পাক বলেন আও আদনা, আওয়াজ আসছে আও আদনা। আমার নবী বলেন আমি মিয়ারাজে যাওয়ার সময় আমি একটা দেহ দেখতে পেলাম, সুন্দর আকৃতির। আমি বললাম জিবরাইল ইনি কে? জিবরাইল বললেন ইনি হলেন আপনারই উম্মত, নবুয়াত শেষের পরে বেলায়াতের সরকার হবে ইনি, এনার নাম হলো আব্দুল কাদের জেলানি। ভালো করে বোঝেন, হযরত আব্দুল কাদের গেলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কদম মোবারককে নিয়ে নিজের মাথাতে রাখলেন। জোরে বলেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইল আজ যে আব্দুল কাদের মহিউদ্দিন আমার কদম মাথায় রেখেছে, আজ দুনিয়ায় যত ওলি হবে সকলের কাঁধে আমার আব্দুল কাদেরের কদম হবে। ওই দিনের কথা, আজকের না। বাবারা কিছু বলবেন? দরুদ শরীফ আল্লাহুম্মা। সর্বনাশ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনাবানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী পাক বলেছিলেন দুনিয়ার বুকে বেলায়াত চালু থাকবে আমার আব্দুল কাদেরের জন্য। বাবা এই আব্দুল কাদের হলেন সমস্ত ওলিদের সরদার। যখন আমরা কেউ বলি বড় পীর, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী হুজুরের কথা মনে ওঠে, ওঠে না? বন্ধু আমার আব্বাজি চলুন না এগিয়ে যাই। ওই গাউসে আজম আব্দুল কাদের গেলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন ওলিদের সম্রাট, যার সম্পর্কে বলা হয় অলি দিগের রাজা মহারাজ, নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জি নি। অলি দিগের রাজা মহারাজ, নাও মোদের সালাম খানি আব্দুল কাদের।
একটু মোহাব্বতে আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ার মাওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার পারা সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি মেহবুব সুবহানি আব্দুল কাদের জি নি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, এ গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন অলিদের সম্রাট। হে বাবাজি আমার, ওনার থেকে যে তরিকত এসেছে তার নাম হলো কাদরিয়া। আব্বা আমার, এই কাদরিয়া তরিকা ওনার বাবা আমার, তারপরে চিস্তিয়া তরিকাও এনার ইমামের নাম খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটি তরিকার নাম সোহরাওয়ার্দিয়া, যে তরিকার ইমামের নাম হযরত শাহাবুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটি তরিকার নাম আপনার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আব্বা আমার, নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া দুই রকম লাগতেছি। নকশবন্দিয়া শাহ বাহাউদ্দিন নকশবন্দ থেকে, আর মুজাদ্দিদিয়া ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে। এই দুটো তরিকাত এক হয়েছে, হয়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া একটাই তরিকাও। আর একটা তরিকার নাম হলো সোহরাওয়ার্দিয়া তরিকত, যে ইমামের নাম হযরতে শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটি তরিকা বন্ধুরে আমার, আমি আপনাদেরকে খালি গাউসে আজমকে বোঝানোর জন্য একটুখানি পিছনে গিয়েছিলাম রে বাবা, যেহেতু এটা মিয়ারাজের মাস, একটুখানি ইঙ্গিত দিয়ে এলাম বাপ। আমার সোনামানিকেরা, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এত পাওয়ার দিয়েছেন তাকে, এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাকে। আব্বা আমার, দুনিয়া জমিনে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের প্রিয় মেহবুব বান্দা, যার উপমা জগতে মিলবে না রে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, গাউসে আজম আল্লাহর ওলি, একদিন এক সময় আপনার একজন মহিলা, তার কাছে একটা বাচ্চা নিয়ে এসেছি, ছোট্ট একটা বাচ্চা, 7-8 বছর বয়স। মা এসে বলছে, হুজুর আমার বাচ্চাটা আপনার দরবারে রেখে যাই, আপনি আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন। হুজুর বলেন ঠিক আছে বাও। মা রেখে যান, বাচ্চাটাকে রেখেছি। মা জননী দেখি হুজুর আমার আপনার কিনা খাওয়া দাওয়া করছে, আপনার দেখুন মোরগের গোস্ত। একদিন মা এসে বেড়াতে এসে দেখতেছে হুজুর খাচ্ছে মোরগের গোস্ত আর রুটি, আর ওই ছেলেটা লবণ দিয়ে রুটি খাচ্ছে। মা দুপুরে কেঁদে উঠে বলছে, হুজুর আল্লাহর ওলিদের মনে নাই মায়া থাকে, মোহাব্বত থাকে, আপনি গোস্ত দিয়ে দিয়ে রুটি খাবেন আর আমার ছেলে লবণ দিয়ে রুটি খাবে, মানে লবণ লঙ্কা দিয়ে বাটা। এদিকে হয় না, মুর্শিদাবাদের দিকে আমরা খেয়েছি। আব্বাজি আমার সোনা মানিক লবণ আর লঙ্কা বাটে, তাতে একটু সরষের তেল দিয়ে দেয়, দিয়ে আমরা রুটির সাথে অনেকদিন আমরা খেয়েছি মাদ্রাসায় পড়াকালীন। বাবা গো, এ সোনা মানিকেরা আমার, ওইভাবে যখন রুটি বাচ্চাটা খায়, মা জননীর মনে বড় মায়া লাগি। হুজুর গো, আপনি আমার বেটাকে তো অন্তত একটা গোস্ত দিতে পারতেন, আমার ছেলে তো একটা গোস্ত খেলে বড় মা খুশি হতাম। সঙ্গে সঙ্গে গাউসে আজম হাড্ডিগুলোকে একত্রিত করি বিইজনিল্লাহ বলেছে, আর জীবিত একটি মোরগ হয়ে কক কক করতে করতে উড়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে আজম বলে, এই জননী মা, এই জননী মা, তোমার ছেলে যেদিন মোরগ খেয়ে ওই মোরগের হাড্ডি থেকে মোরগ বানাতে পারবে, সেই দিন মোরগের গোস্ত খাবে, তার আগে খাওয়া জায়েজ হবে না। জোরে বলুন। বলেন কি গজল বলবো?
যে কোনো একটা কথা বলবো। ঠিক আছে, ইনশাল্লাহ, অসুবিধে নেই। হুজুর মনে আসছেন নাকি? কিছু একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক, একটু আসার আগে 2-3 মিনিট একটু আমাকে বলবেন। জি জি, তাহলে লাস্টে তখন দেখা দেবেন যে আমিও হয়তো গজল শুরু করিনি, হুজুর এই গেছে। আর বসিয়ে রেখে বলাটা আমি যেন ঠিক মনে করি না। কথা কি বোঝেন আমার? তাহলে মোরগ খেয়ে মোরগ থেকে হাড্ডি থেকে জীবিত করে আল্লাহর অলি, ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ বলেছেন আমি 4 জায়গায় দিয়েছি, 4 নাম্বার জায়গাটাই হলো নেককার ব্যক্তিত্ব। তো অলিদের সম্রাট গৌসে আজম নেককার না বদকার? আমি এই জন্যই তো বলেছি, আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। বন্ধুরে আমার, আল্লাহর ওলিদের কথা বলে শেষ করা যাবে না, নবীনদের কথা তো অনেক কথা বাবা। আবার গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বা আমার দেখা গেল একদিন ঈসাই এসে উপস্থিত হয়েছে, এসে বলছেন আপনি আল্লাহর ওলি যদি হন, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম মুর্দা জীবিত করতেন, আপনি যদি পারেন আপনাকে আল্লাহর বন্ধু বলে মেনে নেব। জোরে বলুন। গৌসে আজম বলেন চল, কোন জায়গায় মুর্দা জীবিত করতে হবে? ওই ঈসাই ব্যক্তিটা একটা পুরাতন কবরে নিয়ে গেল বাবা। সঙ্গে সঙ্গে গৌসে আজম বললেন কুম বিইজনি, আমার হুকুমে জীবিত হও বাবাজি, আমার ওই কবরের মুর্দা জীবিত হয়ে যা। আপনি হয়তো বলবেন সুন্নি মৌলবীদের চিটিংবাজি কথা, মরা আবার আব্দুল কাদের জীবিত করলো কেমনে? এই আমিনউদ্দিন, তোর কথা মানবো না, হাদিসের কোন দলিল দে যে এরকম ক্ষমতা কোন নবী মুর্দা জীবিত করেছি। বাবা তোমার মনে হয় না? আমার আল্লাহ যারে দয়া করি তারে দ্বারা সব হয়। এখন ওই কারামাতটা বোঝানোর জন্য আমার নবীর একটা মোজেজা আপনাদের কাছে তুলবো বাবা। চলুন আগিয়ে যাই। আমার নবীর একজন সাহাবী, নাম তার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির খুন্দাকের মাটি আপনার দেখলেন পেটটা পিঠের সঙ্গে আপনার কিনা লেগে গেছে বাবা, দেখে মায়া লাগে। বিবিকে এসে বলে বিবি গো, ও বিবি চলো না বিবি, এমনি সামাতেও খাবার কিছু আছে। বলে আমার সোনা মানিকের, এমনি সামাতে বলে ও গো আমার স্বামী কিছু তো নাই, একটা বকরি আছে, জবাই করে দিলেন, রান্না করো সোনা মানিক আমার, রান্না করো রান্না করো। অল্প আটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেওয়ার জন্য বিবি বলে দিলেন 10-12 জনকে দাওয়াত দেবেন, কারণ ওখানে অনেক সাহাবী রাসূল আছেন, সবার জন্য সম্ভব হয়ে উঠবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এলেন, এসে বললেন হুজুর আমার বাড়িতে দাওয়াতটা কবুল করে নিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয় সাহাবী রাসূল, জাবের আমাদেরকে দাওয়াত দেয়, চলো আমরা দাওয়াত কবুল করে নিলাম। জোরে বলুন। বাড়ি আসছে, বাড়ি বিবি জিজ্ঞাসা করে খবর, বলে সব সাহাবী রাসূল আমার বাড়ি আসছে, আমি আপনাকে 10-12 জনের কথা বলেছি আর আপনি এতজন। বলে আমি বলি নাই, আমি তো 10-12 জনের কথাই বলছিলাম, আর সবগুলোকে আমার নবী নিজ জবানে দাওয়াত দিয়েছেন। বিবি কই যে আমার স্বামী যখন নবী পাক দিয়েছেন উনি আল্লাহর রাসূল, আমার কোনো চিন্তা না। আর আমাদের ঘরের বিবিরা হলে কি কইতো, আমি অল্প আটা আর অল্প গোস্ত, আর তুমি এত লোক দাওয়াত দিতে, তুমি দেওগা যাই বাড়িতে গিয়ে বেরোচ্ছি। কি গো ইমানদার, সাহাবী রাসূলুল্লাহ দলিল চাননি, হুজুর কিছু নেই কি হবে, বিনা দ্বিধায় আমার নবীকে বিশ্বাস করেছেন। জোরে বলেন, এর নাম ঈমান, এর নাম ঈমান। আর আমাদের এখন যদি কিছু হয় তো শুধু দলিল, বলে হুজুর দলিল কই, প্রমাণ কই। আব্বা জি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন, আর অল্প আটাতে আমার নূরানী নবীজি নিজের থুতু মোবারকা পাইল করে দিলেন। জোরে কম। আব্বা আমার ঘটনা অনেক লম্বা গো বাবা, কিন্তু সারমর্ম বুঝুন। ওই বকরি জবাই করা দেখে আব্বা আমার এক বেটা আর এক বেটাকে জবাই করে, আর এক বেটা লাফ মেরে পড়ে যায়, প্রাণের ভয়ে 2টি বেটা কিন্তু মারা যায়। বাপ ছোট করে বলি, এমন সময় মা চিন্তা করে নবীজি আসবে বাড়ি, আর হাদিস শরীফের ভিতরে আছে সন্তানের থেকে বেশি নবীরে প্রেম করতে হবে।
হায় আমার আল্লাহ যদি আমার সন্তান দেয় আমি মা সন্তান পাইতে পারি, কিন্তু নবী যদি আমার বাড়ি থেকে না খোশ হইয়া যান আমি আল্লাহ পাবো না। তাই মা জননী মরা বাচ্চা দুটোকে পাশের ঘরে শুইয়া আমার নবীর আসবেন মেহমানের খেদমাতের জন্য কাজ করতেছে। আমাদের ঘরে সেরা মা আসেনি। আবার সোনা মানিকেরা চলুন এগিয়ে যাই। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক আটাতে দিলেন, বলে ভালো করে ছানো, অল্প গোস্ত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক দিলেন, বলে পাকাও। গোস্ত তৈরি হলো, রুটি তৈরি হলো, সবকে খেতে দেয়, সবাই খায়। আমার নবী খায় না গো বাবা। আমার রাসূল বলেন, রাবি হুজুর তোমার না দুটি বেটা ছিল, সুবহানাল্লাহ, তোমার না দুটি বেটা ছিল, সেই বাচ্চা দুটি আনুনি, আমি রাসূল খাবো। সঙ্গে সঙ্গে বিবিরে বলে, বিবি গো বাটারা কই, ছেলে কই? সঙ্গে সঙ্গে ডাক দেবি, আমার স্বামী আপনি নবীজিকে বলুন তারা ঘুমিয়ে আছে, খেয়ে নিতে বলুন। তাও বলছে না আমার বেটা মারা গেছে। এই সোনামানিকেরা, কুচলিয়া গ্রামের যুবকেরা, আমার নবীর প্রেম কেমন হবে, আমার রাসূলের ভালোবাসা কেমন হবে দুনিয়ার বুকে একটু খেয়াল করবেন বাবা। তবু বলছেন না মা কাঁদেও না, দুঃখও করে না, শুধু বলছেন রাসূলুল্লাহকে খাইতে বলেন, কারণ নবী যদি না খাইয়া চলে যায় আল্লাহ পাবো না, আল্লাহ পাবো না। কারণ সন্তান আল্লাহ দিলে পাওয়া যায়, আর রাহমাতাল লিল আলামিন চলে গেলে আর পাওয়া যাবে না। এর নাম প্রেম। বাবাজি আমার, এমনি করে আমার রাসূল আবার বললেন যাবে, কেমন ঘুমাইছে ডাকা যাবে নি। বিবি এবার টুকরি কেঁদে উঠেছে। স্বামী বলে, বিবি কাঁদো কেন গো? ওগো আমার স্বামী, একটি কথা আপনার কাছে আমি গোপন করেছি, কিন্তু আমি কি জানি আমার এই গোপন কথা নবীর কাছে গোপন থাকে না। কি কথা? আমার স্বামী গো ঘটনাটা খুলে বললেন। এমনি সময় আমার স্বামী মারা বাচ্চা দুটোকে আমি পাশে শুইয়ে রেখেছি, গোসল দিয়ে শুইয়ে রেখেছি, কারণ আমি জানি আমার রহমাতে ভরা নবী, দয়াল নবী, যে নবীর শরিয়াতের মালিক, যে রাসূলের জন্য নামাজ পেয়েছি, যে নবীর জন্য কোরআন পেয়েছি, যে নবীর জন্য আমি জীবন পেয়েছি, ওই নবী পাক আমার ঘরে মেহমান হয়ে আসবেন। আর আমি যদি আমার মরা বাচ্চা নিয়ে আমার নবীর তত্ত্বাবধান না করি আল্লাহ তো পাওয়া যাবে না। এই জন্য মরা বাচ্চা শুইয়ে রেখেছি। আর কাঁদে আমার দরদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আর ঘরে যাইয়াও জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর দুই মরা বাচ্চা যেই না চোখে হাত দিয়েছেন, আল্লাহর কুদরতে নবীর হাত, নুরানি হাতের বরকতে মরা বাচ্চা জীবিত হয়ে যায়। ও সোনা মানিক, আমাদের নবী কেমন নবী, যে নবীর হাত মোবারকের বরকতে মৃত বাচ্চা জীবিত হয়ে যায়। ওই নবীকে যারা ভালোবেসেছেন গৌসে পাক কবরস্থানে যাইয়া পুরাতন কবর থেকে মুর্দা জীবিত করে দেন। নবী পারে আল্লাহর দেওয়া ক্ষমতায়, আল্লাহর ওলিরাও পারে আল্লাহর দেওয়া ক্ষমতায়। এই জন্য তো বলেছি মন পাগল তুই চিনলি না রে মুর্শিদ কেমন ধন, ওরে চোখ থাকে তো নেরে চিনে পরশ মানিক সেই রতন, মুর্শিদ কেমন ধন। ও বাবা, আল্লাহর ওলি চেনো না? এই ভারতে আমরা ইসলাম পেয়েছি নবীওয়ালা আল্লাহর ওলিদের বরকতে। কোন ডিগ্রিধারী দুনিয়ার পুঁথিগত বিদ্যাধারী ইসলাম প্রচার করেননি। এ ইসলাম যারা প্রচার করেছেন আমার নবীর দেওয়া ডিগ্রিধারী খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি 90 থেকে 99 লক্ষ মানুষ মুসলমান বানিয়েছে। জাকির নায়েক বানায় এজিদের দলের মুসলমান, আর আল্লাহর ওলিরা বানায় হোসাইন দলের মুসলমান। আমরা এজিদের দলের সমর্থক নই, আমরা হুসাইন পাকের দলের সমর্থক। এজন্য আমি বলেছি তোমারে লিয়ে আমেরিকা का डॉलर मुबारक, हम गरीब हैं, हमारे लिए ख्वाजा गरीब नवाज मुबारक।
হ্যাঁ, রাগ করেন। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনো দিন নাম খানি। জোরে বলে। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনো দিন নামখানি। তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনো দিন নামখানি। হিন্দাললি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিস্তিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি, মাইনো দিন নামখানি। জোরে কন, ঠিক না? ঠিক না ভুল? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর 20 বছর ধরে খাজা উসমান হারুনি হুজুর মোবারাকাত 20 বছর ধরে পোটলা বহন করেছে। পোটলা পুটলি বহন করার পর একদিনে ঘটনা, ওনাকে 2 রাকাত নামাজ পড়তে বললেন, মোরাকাবা মুশাহিদা করতে বললেন, সূরা ইখলাস পড়তে বললেন, ইস্তিগফার করতে বললেন। করার পরে বললেন আমার বসো, তাকাও। তাকালেন, কুছ নজর আয়া, কিছু দেখছো? তাহলে হুজুর আমি আপনার উঙ্গলি মোবারকা 7 আসমান জমিন দেখতে পাচ্ছি। ও বাবা, খাজা গরিব নাজি, ওই গজলটা বলতে হবে। নূরে মোহাম্মদ রসুল আরবি ইনশাল্লাহ বলবো না কি গো? আমি বুঝতে পারছি এখানে সব ওলি আল্লাহ নবী রসুলের পাগল লোক, কিন্তু বাবা নিশ্চিত আছে ওলি আল্লাহর আওলাদেরা আছেন, সব শুনতে পাবেন, অসুবিধা নাই। আমি গুনাহগার, যতটুকু পারলাম বললাম। গজলটা ইনশাল্লাহ শোনাবো। খাজা গরিব নওয়াজকে খাজা উসমান হারুনি বললেন, বেটা। জি হুজুর। ফের নজর ডালো, আবার চোখ দেখো, চোখ খুলে দেখো। নিচে করেছেন, কুছ নজর আয়া, কিছু দেখলে? জি হুজুর, আপনার উঙ্গলি মোবারকার মধ্যে 7 আমি আপনার উঙ্গলির মধ্যে তাহাতুস সারা পর্যন্ত দেখতে পাচ্ছি। जब उंगली को ऊंचा किया तो 7 आसमां जमीन जन्नत जहन्नम नजर आ गया। जब नीचे किया तो सारा तक नजर आ गया। पता चला अल्लाह का जो वली होते हैं उसके उंगली में भी आसमां जमीन सब समेटा हुआ होता है। বুঝতে পারলাম আল্লাহর ওলি যারা হয় তাদের উংলি মোবারকার মধ্যে 7 আসমান জমিন সব কিছু, জান্নাত জাহান্নাম সব ভরা থাকে। জোরে বলুন। আপনি হয়তো বলেন হুজুর এই কি করে হয়, এইটুকু আঙুলের মধ্যে সব দেখা যায়। ও বাবা, এই কেমিক্যাল বিজ্ঞানের যুগে আপনাকে তো খুব, ইন্টারনেটের যুগে বোঝানো সহজ। ছোট একটি মেমোরি, 4G 8G 16G 32G 64G, একটুখানি পাতলা, নখের মতন পাতলা ছোট, তার মধ্যে সব ভরি। একটা মেমোরিতে যদি এত মাল ঢুকতে পারে, আমার মানুষের বানানো পাতলা একটা মেমোরির মধ্যে যদি এত কিছু ঢুকতে পারে, আমার আল্লাহ যে মেশিন বানিয়েছেন ওই মেশিন সামান্য উংলির মধ্যে আরো অনেক কিছু ঢুকতে পারে। শুধু তোমার এই জায়গাটা পরিষ্কার করা দরকার আছে। কথা কি বুঝেছেন? আমার আল্লাহ তো নিজেই বলেছেন আমি ক্ষমতা দিয়েছি। তাহলে আমরা দুনিয়ার কোনো ডিগ্রিধারীকে ভালোবাসি না, ডিগ্রির সাথে মহাব্বতকারীকে ভালোবাসি। মহাব্বত নাই, ডিগ্রি আছে, তাহলে আমরা ঠিক না বল? তাহলে আমাকে দেখে আপনার ভালোবাসতে হবে না। আমি যদি প্রেমিক হই তাহলে আপনি আমার কথা গ্রহণ করবেন, আর আমার কথা যদি দুশ্মনে যায় মানা যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। নূরে মোহাম্মদ কি দেন দেন দেন, ওদের আশাটা পূর্ণ করে দেই, আমি নেমে যাবো, তো বেশি দেরি করবো না। আবার জীবনে কই হুজুর এসছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আওলাদ
আওলাদে দাদা হুজুর পীর কিবলা, আওলাদে দাদা হুজুর পীর কিবলা। নারে তাকবীর। একটু মহাব্বতে উঠে দান, আমরা সালাম ক্যাম্প করো, হুজুরের আদব হবে। মহাব্বতে উঠুন। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি, সত্যি তো না ভুল, ওলি আল্লাহ যেখানে